সমীক্ষা বলছে এখনই লোকসভা ভোট হলে ফের ৩০০ কোটা ছাড়াতে পারেন নরেন্দ্র মোদী। বিজেপির দাবি পরিসংখ্যানই বলে দিচ্ছে এখনও মোদী ম্যাজিক অটুট। কিন্তু সমালোচকরা বলছেন ম্যাজিক অটুট থাকলে ১.৫ বছরেই ৩৮টি আসন কমে যাওয়ার ইঙ্গিত কেন? তাহলে কি ১.৫ বছরে মোদী সরকারের পারফরমেন্সে সম্পূর্ণ খুশি নন দেশবাসী? মোদীর আচ্ছে দিন স্লোগানের হাল কি? এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা অনুযায়ী ৪২% মানুষ মনে করে আচ্ছে দিন এসেছে, কিন্তু ৫০% মানুষই মনে করে আচ্ছে দিন আসেনি। ৮% মানুষ বলেছেন জানি না কিংবা বলতে পারবো না। লোকসভা ভোটের প্রচারে কোটি কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন? এবিপি আনন্দ নিয়েলসন সমীক্ষা অনুযায়ী ৩৫% মানুষ মনে করেন কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। ৫৬% মানুষ অবশ্য মনে করেন কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ৯% ভোটার। জীবন পাল্টে যাওয়ার স্লোগানেরই বা কি হাল? এবিপি আনন্দ নিয়েলসন সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকালে জীবনযাত্রার মান কেমন হয়েছে। ১৪% মানুষ মনে করেন আগের থেকে খারাপ হয়েছে পরিস্থিতি। ৫৩% মনে করেন জীবনযাত্রার মান একই আছে, আগের চেয়ে ভালো হয়েছে বলে মনে করেন ৩০% মানুষ। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ৩%। ইউপিএর পরাজয়ের অন্যতম কারণ মূল্যবৃদ্ধি। মোদী কি পেরেছেন তাতে লাগাম পরাতে? এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা অনুযায়ী ৪২% মানুষ মনে করেন মোদী সরকারের আমলে গত ১.৫ বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ৫২% মানুষই মনে করেন তা হয়নি। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ৬%। কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সরকার কি পেরেছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে? প্রশ্ন করা হয়েছিল মোদী সরকার কি কালো টাকা ইস্যুর মোকাবিলায় ব্যর্থ? সমীক্ষা অনুযায়ী ৪১% মানুষ মনে করেন মোদী সরকার ব্যর্থ। ৪৩% মনে করেন মোদী সরকার ব্যর্থ নয়। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ১৬% মানুষ। তবে নানা ইস্যুতে মানুষ মোদী সরকারের ওপর সম্পূর্ণ সন্তুষ্ট না হলেও জনপ্রিয়তার নিরিখে কিন্তু এখনও অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা অনুযায়ী ৫৮% মানুষ মনে করেন মোদী সবচেয়ে জনপ্রিয় নেতা। ১১% মানুষের মত রাহুল গান্ধীর পক্ষে। সোনিয়া গান্ধীর পক্ষে ৪%। ৩% মানুষ মনে করেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির কাছে উদ্বেগের কারণ হতে পারে সমীক্ষার এই ফল। ৪৭% মানুষ মনে করেন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দিনে দিনে কমছে। ৪৫% অবশ্য এর সঙ্গে একমত নন। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ৮% মানুষ। ১.৫ বছরেই উদ্বেগ তৈরি হওয়ার আরও কিছু কারণ রয়েছে। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা অনুযায়ী মোদীর পারফরমেন্স খুব ভালো বলে মনে করেন ১৭% মানুষ, ভালো বলে মনে করেন ৩৭%, কিন্তু মোদীর পারফরমেন্স মাঝারি বলে মনে করেন ৩০%, ১১% মনে করেন খারাপ, খুব খারাপ বলে মনে করেন ৩% মানুষ। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ২% মানুষ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পারফরমেন্স কেমন? এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা অনুযায়ী মোদী সরকারের পারফরমেন্স খুব ভালো বলে মনে করেন ১২% মানুষ, ৩৪% মনে করেন ভালো, মাঝারি মনে করেন ৩৫% মানুষ। মোদী সরকারের পারফরমেন্স খারাপ বলে মনে করেন ১২% মানুষ, খুব খারাপ বলে মনে করেন ৪%, জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ৩%। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল দাদরিতে মোহাম্মদ আখলাকের মৃত্যুর পর নরেন্দ্র মোদীর কি বিবৃতি জারি করা উচিত ছিল? ৫০% মানুষ মনে করেন মোদীর বিবৃতি জারি করা উচিত ছিল। ২৭% মানুষের উল্টো মত। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ২৩%। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষাতে অসহিষ্ণুতা ইস্যুতেও প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল অসহিষ্ণুতা ইস্যুতে লেখকদের প্রতিবাদ স্বতঃস্ফূর্ত নাকি রাজনৈতিক দলের বানানো। ৩৫% মানুষ মনে করেন অসহিষ্ণুতা ইস্যুতে লেখকদের প্রতিবাদ স্বতঃস্ফূর্ত। ৩৮% মানুষ মনে করেন এই প্রতিবাদ বানানো। জানি না কিংবা বলতে পারবো না বলেছেন ২৭% মানুষ। ৮ থেকে ১৩ই জানুয়ারির মধ্যে এই যৌথ সমীক্ষা করা হয়। এবিপি আনন্দ।